যারা রসমালাই পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না, এই ভিডিওটি তাদের জন্য। একবার আমার মতো করে বানিয়ে দেখুন, কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো নাকি দোকান থেকে কিনে আনা। কথা দিচ্ছি আপনার রসমালাইও হবে 100% পারফেক্ট এই রেসিপি অনুযায়ী বানালে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই লাগবে, বেকিং সোডা হলে হবে না। এবার সবকিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি যাতে করে বেকিং পাউডার এবং ময়দাটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটাকে এমনভাবে মাখাতে হবে যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে, মানে এই যে দেখতেই পাচ্ছেন এরকম ঝরঝরা যাতে হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম। তবে এটা ডিপেন্ড করে আপনাদের কি পরিমাণ ডিম লাগবে সেটা ডিমের সাইজের উপরে। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের দেখা যায় পুরো একটিও লাগতে পারে, আবার কখনো কখনো একটির বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তাই বুঝে শুনে ডিম ব্যবহার করবেন। প্রথমে সবগুলো ডিম দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে মাখাবেন। মাখাতে মাখাতে যখন দেখবেন ডোটা আপনার হাতে একটা স্টিকির মতো লেগে থাকবে, তখনই মনে করবেন আপনার ডোটি পারফেক্ট। দেখে বুঝতে পারছেন ডোটি কেমন আঠালো হবে, আবার অতিরিক্ত নরমও কিন্তু করা যাবে না। এবার ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি দুধের শিরাটি। এর জন্য আমি দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3টি এলাচ। দেখতে পাচ্ছেন এলাচগুলোর মাঝখান থেকে এভাবে হালকা ফাঁকা করে দিয়েছি, এতে করে এলাচের খুব সুন্দর একটা গ্রান বের হবে। এবার দুধটাকে অনবরত নাড়তে হবে যাতে করে নিচে না লেগে যায়। অনবরত নাড়তে নাড়তে যখন দুধটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখনই চিনিটা গলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। তারপর এগুলিকে আবারও নেড়েচেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নাড়তে নাড়তে যখনই দুধের মধ্যে বলক উঠে এসেছে তখনই আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটি বলক উঠলে চুলা বন্ধ করে দিবেন, বেশি ঘন করা যাবে না। তো এখান দিয়ে দুধগুলো ঠান্ডা হতে থাকুক, এপাশে আমি মিষ্টিগুলো বানিয়ে নিই। রেস্টে রাখা ডো থেকে আমি হাফ চা চামচের মতো ডো নিয়ে প্রথমে আলতো আলতো করে চেপে একটা মুঠির মতো বানিয়ে নিয়েছি। তারপরে এগুলিকে হাতের তালুতে দিয়ে রসমলাইয়ের মতো শেপ করে নিয়েছি। এভাবে আলতো করে মুঠি করে নিলে রসমলাইয়ের শেপটা খুব সুন্দর হয়। সেকেন্ডটাতে আমি দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু প্রথমে নিয়ে ডোটাকে হাতের মধ্যে দিয়ে দিয়েছি, তখন শেপটা সুন্দর আসেনি। পরে আবারও সেইটাকে আমি সুন্দর করে মুঠি করে নিয়ে তারপরে শেপ দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি। যদিও প্রথমে আমি এগুলিকে গোল শেপ করে নিয়েছি, কিন্তু পরে সবগুলোকে হালকা লম্বা করে নিয়েছি। তো আগে থেকে জাল করে রাখা সেই দুধটার চুলাটা অন করে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে আমি এর মধ্যে সবগুলো রসমালাই একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো রসমালাই দেওয়া হয়ে গেলে সাথে সাথে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। আর চেষ্টা করবেন গর্তযুক্ত পাতিল নিতে, এতে করে যখন দুধটা বলক উঠবে তখন রসমালাইগুলো ভালোভাবে রসের মধ্যে ডুবে যাবে। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে কি পরিমাণ ফুলে গেছে রসমালাইগুলো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এভাবে আলতো হাতে পাতিলের হাতল ধরে নাড়িয়ে দিবেন। তো এভাবে আমি 5 মিনিট করে টোটাল 15 মিনিট জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়া শেষে আমি এগুলিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো যখনই রসমালাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখনই আমি এটাকে পাতিল থেকে উঠিয়ে নিয়েছি কিছু পরিমাণ রস সহ, তাহলে রসমালাইগুলো ড্রাই হয়ে যাবে না। আর পাতিলে যে অবশিষ্ট রসটা রয়ে গিয়েছে, এর পাশে যে পাতিলের পাশে যে কিছু পরিমাণ সর জমে গিয়েছে সেগুলি আমি উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ জাফরান, এতে করে কালারটা সুন্দর আসবে। তো জাল দিতে দিতে যখনই দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে তখন আমি সেই উঠিয়ে রাখা রসমালাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এগুলিকে হালকা আলতো হাতে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এরকম ঘন অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এই রসগুলো আরও ঘন হয়ে যাবে। তো আমি এগুলিকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে আমি এগুলিকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে বেশ মজা লাগে। কি আর বলবো, ঠান্ডা হওয়ার আগে আমার অর্ধেক রসমালাই শেষ হয়ে গেছে, তো বুঝেন কি পরিমাণ মজা হয়েছে। তো এখন আমি টেস্ট করছি, আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ রসে ভরপুর রসমালাইগুলো, আর মুখে দিলে মনে হয় যেন মিলিয়ে যায় সবগুলো রসমালাই। আমার মনে হয় যদি আপনারা এভাবে বাসায় বানিয়ে নেন, তাহলে দ্বিতীয়বার আপনারা দোকান থেকে রসমালাই কিনে খাবেন না, এত মজার হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।